তোমরা মুসলিমরা এত সাহস কি করে পাও যখন তোমাদের কাছে যুদ্ধের সরঞ্জাম নাই আর আমাদের কাছে আছে অনেক সম্পদ? বদর 2 হিজরি 17 রমজান। অবস্থান মদিনার দক্ষিণ পশ্চিমে 80 মাইল দূরে বদর উপত্যকা। শক্তি সংখ্যা মদিনার মুসলিম 313, মক্কার কুরাইশ 1000। ফলাফল মুসলিমদের বিজয়। 5 হিজরি 627 খ্রিস্টাব্দ। অবস্থান মদিনার সীমানা। শক্তি সংখ্যা মুসলিম 3000, আরব ও ইহুদি জোট সংখ্যা 10,000। ফলাফল অবরোধ ব্যর্থ, মুসলিমদের বিজয়। বেনিয়ামিন নেতানিয়াহুর চোখ কপালে উঠে যায়। কেমনে কি? তোদের এত পাওয়ার দেয় কে? দ্য পাওয়ার অফ আল্লাহ, আল্লাহর শক্তি। কই ফিলিস্তিনকে কেন রক্ষা করছে না তোদের আল্লাহ? তোদের কিছুদিনের অবকাশ দেওয়া হয়েছে। ও বেশি কথা বলে, ওর রিমান্ড বাড়িয়ে দাও। তাকে কষ্ট আরো বাড়িয়ে দেওয়া হলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অচিরে জানতে পারবে তোদের ধ্বংস অতি নিকটবর্তী। বয়কট বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট। আমরা হলাম নবীন সেনা, ভয় করি না বুলেট বোমা। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ইসরায়েলের 2 গালে জুতা মারো তালে তালে, জোতা মারো তালে তালে। ইসরায়েলের 2 গালে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আঙ্কেল, আপনি নাকি ইসরায়েলি পণ্য এখনো বয়কট করেননি? বয়কট করব কেন? আমরা তো এখন 20% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছি। আচ্ছা আঙ্কেল, মুসলিম হয়েও ইহুদিদের উপকার করতে আপনার একটুও কষ্ট হয় না? আমার আবার কিসের কষ্ট? ব্যবসা তো ভালোই চলছে, তাদের সাথে পণ্যের কোনো সম্পর্ক নেই। আমার অনেক টাকা লাভ হচ্ছে। ইসরায়েলের 2 গালে জুতা মারো তালে তালে, জোতা মারো তালে তালে। ইসরায়েলের 2 গালে। এখন একটা হেলিকপ্টার করে চিঠি পাঠাও, রাফায় পশ্চিম সীমান্ত পাশে যেন 12 ঘন্টার মধ্যে দক্ষিণ সীমান্তে চলে যায়। পশ্চিমে অভিযান চালানো হবে। জি স্যার, এক্ষুনি যাচ্ছি। আর বিমান কর্নেল, তুমি একটা কাজ করো, 12 ঘন্টা পর পরই দক্ষিণ সীমান্তে বিমান হামলা করো। স্যার, আপনি পশ্চিম তীরে অভিজাতদের কথা বলে দক্ষিণে যেতে বললেন, তাহলে পশ্চিম থেকে দক্ষিণে কেন হামলা চালাবেন? অল্প উড়িয়ে দিয়ে মন ভরবে না, তাই একত্র করে উড়িয়ে দেব। আমি বর্তমান বিশ্বের ভয়ঙ্কর ফেরাউন। স্যার, আমাকে ডাকছেন? জি, আগামীকাল বেনিয়ামিন নেতানিয়াহু আসবে এবং আরব নেতারাও থাকবে। তুমি টুপি পাঞ্জাবি খুলে যাবে। কেন স্যার? ওখানে তো আরব নেতারাও আছে। তারা জুব্বা পরেও পা চাটতে পারবে, কিন্তু কি স্যার? তোমাকে নিয়ে ভয় হয়। তোমার যে ঈমান, তাতে তাদের সাথে তোমার মিলবে না। আরব নেতারা ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা জানে না। আল্লাহ কাফেরদের কেন ধ্বংস করবেন না? আমার জ্ঞানে এখন বুঝলাম, এটা মুসলিমদের জন্য একটা পরীক্ষা। কি বললে? বুঝলাম না। ও কিছু না স্যার, আমি তাহলে আসি। পরের দিন সব নেতারা উপস্থিত হয় এবং নেতানিয়াহুর পা টিপতে থাকে। তখন রফিক সাহেবও হাজির হয় এবং একটু দূরে সে বসে পড়ে। বলো, তোমাদের কার কি চাই? মুসলিম নামধারী উচ্চ পর্যায়ে থাকা অমানুষরা কেউ বলল না যে আমরা সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে যুদ্ধ করব, বরং তারা কাফেরদের সাথে বন্ধুত্ব রাখল। এইদিকে আসুন। জি বলুন। গাজায় হামলা সম্পর্কে আপনি কি বলেন? থামিয়ে দাও। বন্দীদের মুক্তি দাও, শিশু হত্যার জন্য জবাব দাও, নিজের বর্বরতার জন্য আত্মসমর্পণ করো। কে? এত বড় সাহস? কোন দেশ? আই এম ফ্রম বাংলাদেশ। তুই কি দেখছিস না অন্যান্য বড় বড় দেশের কর্মকর্তারা আমার পা টিপছে? আমি এখানে একটাও মানুষ দেখতে পাচ্ছি না। পা টিপা তো দূরের কথা,
বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমের পায়ে যদি উড়ন্ত জুতা থাকতো, আজকে তুই আরামে বসে থাকতে পারতি না। বাংলাদেশ তো পুরোই আল্লাহর ভক্ত তাহলে। মুসলিম নেতারা এভাবে পাট